হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। অনেকদিন থেকে আসলে আমি ভিডিও বানাতে পারি না, প্রজেক্ট এর কাজের জন্য অনেক ব্যস্ত। তো একটা অদ্ভুত বিষয় যেটা শেয়ার না করলেই হচ্ছে না, এই জন্যই আসলাম আপনাদের সাথে শেয়ার করতে। ক্লায়েন্টের সাইটে আমি কাজ করতেছি, এটা আমার ক্লায়েন্টের সাইট, কাজ করতেছি অলরেডি। হয়ে গেছে 95% অলরেডি বিল্ড করে ফেলছি। সার্চ, মানে একটা সার্চ সিস্টেম আর কি। আমি যখন এই সার্চ বাটনটাতে ক্লিক করব, এখানে তখন একটা পপ আপ ওপেন হবে। তো এই পপ আপের যে সার্চ সিস্টেমটা, এটা হচ্ছে ক্লায়েন্ট আমার করছে কি, সে লোহাবেল এআই থেকে একটা ডিজাইন করছে একটা ওয়েবসাইট। তো সেটাই আমি হচ্ছে বিল্ড করতেছি রেফারেন্স হিসেবে। তার সেম ফাংশনালিটি লাগবে, সেম টু সেম লোহাবেল এআই। বাট যে লোহাবেল দিয়ে ওটা ডিজাইন করছে বা ফাংশনালিটি করছে, সে আসলে অনেক প্রফেশনাল আমার কাছে মনে হয়েছে। কারণ এত গোছানো করে ওয়েবসাইটটা বিল্ড করা লোহাবেল এআই দের নর্মালি আমরা সাধারণত সেভাবে পারি না। আমরা করি কি, যে কন্টেন্ট দিই বা একটা স্ক্রিনশট দিই যে আমাকে একটা ডিজাইন করে দাও, তো আমরা নর্মালি একটা ডিজাইন করে নিই। কিন্তু ফাংশনালিটির ক্ষেত্রে বিষয়টা একটু আমার কাছে অদ্ভুত ব্যাপার লাগছে, যে কিভাবে এত সুন্দর এত ফাংশনালিটি মেনটেন করে লোহাবেল থেকে ওয়েবসাইট একটা ফুল মেক করে নিছে। তো যাই হোক, আজকে তো আমি কথা বলবো মূলত এই সার্চ সিস্টেমটা, এটা আমি বিল্ড করে ফেলছি। কিন্তু যখন আমি এই সার্চ সিস্টেম দেখি, আমার তো মাথায় হাত, যে কিভাবে এরকম সার্চ সিস্টেম নর্মালি আমরা পাই না বা করি নাই কখনো। আমি দেখি নাই ওয়ার্ডপ্রেসে, এতদিন ধরে কাজ করতেছি, আমার কাজের অভিজ্ঞতার সময় থেকে আমি দেখি নাই। আপনারা দেখছেন কিনা জানি না, যদি আপনারা দেখে থাকেন এরকম সার্চ সিস্টেম, তাহলে অবশ্যই আমাকে জানাবেন। কোনো প্লাগইন আছে কিনা সেটাও আমাকে সাজেস্ট করবেন। তো এটা আমি কাস্টমলি ডেভেলপ করছি এআই ইউজ করে। তো এখানে যে বিষয়টা আমি বলি, এখানে যে সার্চ বারটা দেখতেছেন, এখানে যদি আমি ক্লিক করি, সাপোজ এখানে নর্মাল, আগে ট্যাবগুলো আলোচনা করি। এখানে অল আছে, পেজ আছে, পেজের মধ্যে সকল পেজ দেখাবে, হোম, অ্যাবাউট, কন্টাক্ট, কেস স্টাডিজ, ব্লগ পেজ, ট্রেড পার্টনার, এই কয়েকটা আমার ওয়েবসাইট আপাতত পেজ আছে। তো এগুলোতে যদি আমি ক্লিক করি, কেস স্টাডিজে ক্লিক করলে কেস স্টাডিজ পেজে চলে যাবে, কন্টাক্ট পেজে ক্লিক করলে কন্টাক্ট পেজে চলে যাবে। আবার সার্ভিস আছে, আমার সার্ভিস একটা পোস্ট টাইপ আছে, সার্ভিসের আন্ডারে তিনটা পোস্ট আছে, তিনটা সার্ভিস পোস্ট আছে। তো সার্ভিসের আন্ডারে সার্ভিসগুলো দেখাচ্ছে, ব্লগের আন্ডারে ব্লগ পোস্টগুলো দেখাচ্ছে, কেসের আন্ডারে কেস দেখাচ্ছে, এরপরে এপিকিউর আন্ডারে এপিকিউ গুলা দেখাচ্ছে। তো এরকম একটা হোম পেজে আমার হচ্ছে এপিকিউ সেকশন আছে। তো এখানে এপিকিউ, সকল এপিকিউ দেখাচ্ছে। তো অলের ভিতরে সবগুলাই দেখাচ্ছে, পেজ দেখাচ্ছে, এরপরে সার্ভিস সিকোয়েন্সলি, ব্লগ, এরপরে হচ্ছে কেস, এরপরে হচ্ছে এপিকিউ, এগুলো দেখাচ্ছে। তো এখানে আবার আরেকটা সবচেয়ে নেভিগেটর গুলা যদি দেখি আমরা পপ আপটার ফুটারের দিকে, আপ এরো, ডাউন এরো, নেভিগেট, আবার এটা হচ্ছে ইন্টার বাটন, কিবোর্ডের ইন্টার বাটন, যেটা করলে সিলেক্ট হয়ে যাবে, ওই পেজের মধ্যে চলে যাবে। কিবোর্ড থেকে যদি ইএসসি বাটন চাপ দিই তাহলে ক্লোজ হয়ে যাবে। আবার কিবোর্ডের ভিতরে যদি ভয়েস থাকে তাহলে ভয়েস আমার শুনবে, ফিডব্যাকে যদি থাকে তাহলে আমাকে ফিডব্যাক দিবে ভয়েসের মাধ্যমে। আমি যদি কিবোর্ডের আর বাটন চাপি তাহলে এগুলা রিড করতে থাকবে। তো তাই না, আমরা হচ্ছে নেভিগেটর চেক করি, নেভিগেটর ফাংশনটা প্রথমে আমি যদি ডাউনের দিকে যাই, দেখেন আমার ডাউনে যাচ্ছে। আবার যদি আপের দিকে যাই, আমার আপে যাচ্ছে, দেখেন। এটা হচ্ছে নেভিগেটরটা চেক দিলাম। এরপরে আমি যদি হচ্ছে নেভিগেট ইন্টার বাটন কিবোর্ডে চাপ করি তাহলে হচ্ছে আমার ওই পেজে নিয়ে যাবে, তো এটা করতেছি না। আবার যদি ইএসসি বাটন চাপ দিই তাহলে হচ্ছে পপআপটা ক্লোজ হয়ে গেল। আমি যদি আবার আবার যদি কিবোর্ড থেকে যদি কন্ট্রোল কে প্রেস করি তাহলে দেখেন পপআপটা কিন্তু ওপেন হচ্ছে। কন্ট্রোল কে যদি চাপি তারপরেও পপআপ ওপেন হবে। আবার যদি বাটনে এখানে প্রেস করি তাহলেও কিন্তু পপআপটা আসবে, সার্চ পপআপটা। তো এটা একটা বিষয় গেল। এখন রিড করার যে ব্যাপারটা দেখেন, এখানে আর আছে, আবার এখানে মাইক্রোফোন আছে। এই উপরে দেখেন, এখানে যদি আমি মাইক্রোফোনটাতে ক্লিক করি, রিড অল রেজাল্ট আর, মানে কি এখানে ক্লিক করলেও রিড করতে পারবে। আবার হচ্ছে কিবোর্ড থেকে যদি আমি আর বাটন প্রেস করি তারপরে হচ্ছে রিড করবে। তো আমি যদি এই Home. মানে See that বাটনের আইকনের উপরে UK's ক্লিক trusted করি আগে, partner for facilities. About us. Learn about our mission, values, and দেখেন commitment. ও কিন্তু সিরিয়ালি এগুলো পড়তেছে। Get in হোম, touch with our এরপর team একটা for কিন্তু quotes পড়তেই and থাকবে, মানে এখানে projects. যত সার্চ রেজাল্ট আছে Case সবগুলো এসে studies. পড়বে। এখন আমি যদি এটাকে স্টপ করি, বাটনে আবার ক্লিক করি, স্টপ, সে আর পড়বে না, রিড করবে না। আবার আমি যদি কিবোর্ড থেকে, দেখেন Home. আমার মাউস See কিন্তু that কোথায় here. আছে, UK's এদিকে আছে। trusted আমি যদি partner for কিবোর্ড facilities. থেকে আর বাটন চাপি About us.
তারপরও সে কিন্তু রিড করতেছে। আবার যদি আর বাটন প্রেস করি তাহলে সে অফ করে দিল। এটা ফাংশনালিটি জাস্ট নেভিগেশন সিস্টেম কিবোর্ডের সাথে কানেক্ট করা আছে। এরপরে আরেকটা বিষয় শেয়ার করি, সেটা হচ্ছে যে এটা হচ্ছে ক্লোজ বাটন, এই বাটনে ক্লিক করলে পপ আপ ক্লোজ হয়ে যাবে। আবার এইখানে একটা আছে ভয়েস সেটিং, এই বাটনে যদি আমি ক্লিক করি ভয়েসটাকে আমি ফাংশন স্পিড বাড়াইতে পারবো, আবার পিচটাকে লো হাই মানে মেনটেন করতে পারবো, এটা প্রগ্রেস বার সিস্টেম, এটা আমি করতে পারবো। This তো is a আমি যদি voice এখন testing এটা শুনি যে setting. কেমন শোনাচ্ছে, তাহলে আমি হচ্ছে টেস্ট ভয়েস বাটনে ক্লিক করলে এই যে সেটিংটা করলাম এই সেটিং অনুসারে আমাকে হচ্ছে সে ভয়েসটা শোনাবে। আমি যদি এখন স্পিড একটু বাড়ায় দেই This is a বা voice হচ্ছে testing পিচ setting. একটু বাড়ায় দেই, হাই করে দেই, আবার যদি টেস্ট ভয়েসে ক্লিক করি শুনেন কেমন শোনায়, এই যে স্পিডটা বেড়ে গেল। এটা একটা ফাংশনালিটি গেছে। তো আমরা এই বাটনে ক্লিক করলে আমাদের ফাংশনটা যেখানে যেটা সেটিং করলাম এটা রিসেট হয়ে যাবে, একটা বাই ডিফল্ট ফাংশনে চলে আসবে। ঠিক আছে, তো এটা একটা গেল। এখন আমি যদি আবার এখানে ক্লিক করি তাহলে ওই যে পপ আপটা ওপেন হইলো ওটা চলে গেল। আবার তাহলে আমাদের কি কি মূলত গেল, এখানে ট্যাবগুলো আলোচনা করলাম, তারপর এখানে পেজ গুলা দেখাচ্ছে কি কি আছে, সার্ভিস আছে, আমার ওয়েবসাইটের ভিতরে যা আছে সব এখানে দেখাবে, যতগুলো ব্লগ পোস্ট আছে সবগুলো এখানে লিস্টিং আকারে দেখাচ্ছে। কেস স্টাডিজ একটা আছে আমার পেজ, ওর আন্ডার পোস্ট টাইপ আছে, ওর আন্ডার কেস স্টাডিজ আছে, তিনটা এগুলো দেখাচ্ছে। এপিকিউ আছে, সবগুলো এপিকিউ দেখাবে। এরপরে নেভিগেশন সিস্টেমটা নিচে আলোচনা করলাম। এরপরে হচ্ছে কি এখানে আমি বলি এখন দেখাচ্ছে সার্চ সিস্টেমটা, আমি যদি এখানে লিখি যে অ্যাবাউট, দেখেন আমার অ্যাবাউট পেজটা আছে। এরপরে আমি যদি এখানে লিখি মানে একটা কিছু লিখলেই যা ওই রিলেটেড আছে, ফিউচার, দেখেন আমার ব্লগ আছে, ফিউচার আছে, দুইটা ব্লগ আছে, ফিউচার এপিউটি এই ওয়ার্ডটা আছে মানে তারপরে আমরা সাপোজ ধরেন যে আমরা হচ্ছে এপিকিউটা লিখবো ইভি, এই দেখেন এটাকে যদি এখন লিখি আমরা হচ্ছে ই আর ভি যদি লিখাম, দেখেন আমাদের ওই এপিকিউ ব্লকটা কিন্তু চলে আসছে, ব্লক পোস্টগুলা চলে আসছে। তো এটা আসলো। এখন দেখেন যে বিষয়টা এখানে গেল, এখন এখানে বাই ডিফল্ট দেখাচ্ছে কি প্লেস হোল্ডারটা সার্চ পেজ, সার্ভিস, আর্টিকেল, এতে আরো আছে আর্টিকেল, ওটা দেখাচ্ছে না, স্মল হওয়ার কারণে হাইড হয়ে গেছে। তো এখন আমি যদি এখানে দেখেন এখানে একটা জিবি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কান্ট্রি ল্যাঙ্গুয়েজ, আমি সিলেক্ট করতে পারবো আমি কোন ল্যাঙ্গুয়েজে শুনতে যাচ্ছি। আমি হচ্ছে ইউকে তে শুনতে যাচ্ছি, এখানে জিবি, ইউএস হলে ইউএস, স্প্যানিশ হলে স্প্যানিশ, ফ্রান্স হলে ফ্রান্স এফআর, ডাচ হলে ডেনিশ হলে ডিই, ইতালিয়ার হলে ইতালির হলে আইটি, পর্তুগিজ হলে পিটি, নেদারল্যান্ডস হলে এনএল, মানে শর্ট নেম যেটা আমরা বলি কান্ট্রির, ওটা দেখাচ্ছে। এখানে আছে কয়েকটা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুসারে ল্যাঙ্গুয়েজ অ্যাড করা হয়েছে। তো সাপোজ আমি যদি এটা আবার চেঞ্জ করি, দেখেন এখন আমি যদি Home. Seadat Group. Ucas Trusted স্প্যানিশ Partner for সিলেক্ট করে দেই, তাহলে আমি যদি এখন About রিড us. করতে বলি, দেখেন Learn ওই about স্প্যানিশ our ল্যাঙ্গুয়েজে mission, আমাকে রিড করবে এগুলো। values, and commitment to contact us. Boom. এটা Seadat একটা Group বিষয়। works এরপরে trusted হচ্ছে আমি partner যদি for এখানে আবার facility. দেখেন আমি যদি ইতালি সিলেক্ট করি তাহলে কিন্তু লেডিস ভয়েস আসবে, দেখেন Seadat Group Books Trusted Partner for Facility. এটা একটা ব্যাপার। এখন এখানে ওই ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করার কারণটা হচ্ছে কি এই সার্চ সিস্টেমটা এই ল্যাঙ্গুয়েজের উপর আমাকে শুনবে। আমি যদি ভয়েস দেই, সাপোজ এখন আমি যদি এখানে ইউএস ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিই, ইংলিশ ইউএস, এরপরে যদি আমি ভয়েস দিই, দেখেন প্লেস হোল্ডারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। ইউএস সিলেক্ট করছি, দেখেন আমি এখন ভয়েস চালু করলাম, লিসেনিং ইন ইংলিশ ইউএস দেখাচ্ছে, এখানে সার্চ সিস্টেমে দেখাচ্ছে লিসেন ইন ইংলিশ ইউএস। তো এটা আমরা হচ্ছে রিসেট করে দেই, ওকে আমরা হচ্ছে কেটে দেই সার্চ সিস্টেমে। এখন আমি যদি দেখেন এখান থেকে ইউকে সিলেক্ট করলাম, তো এখন আমি যদি ভয়েস দেই তাহলে দেখবেন ভয়েস দিয়ে আমার সার্চ সিস্টেমটা কাজ করতেছে। অ্যাবাউট আস, দেখছেন আমি কিন্তু টাইপ করে নাই, সার্চ সিস্টেমে এখানে অ্যাবাউট আস চলে আসছে। আবার এরপরে দেখেন আমরা কোনটা করব, ফ্যাসিলিটিস দিয়ে দেই, কয়টা আসে দেখি। ফ্যাসিলিটিস, দেখেন ফ্যাসিলিটিস রিলেটেড যতগুলো আসছে
সবগুলাই আমার এখানে সার্চ হয়ে চলে আসছে, রেজাল্ট দেখাচ্ছে। তো মানে এটা যে কি লেভেলের, যে হাই লেভেলের পারফরমেন্স আমি আপনাদেরকে বুঝাইতে পারবো না। তো এটা বিল্ড করতে পেরে আমারও খুব ভালো লাগতেছে, ক্লায়েন্ট খুব স্যাটিসফাইড। তো এটা একটা স্পেশাল ফিচার বলা চলে। আমি এরকম কোনো প্লাগইন দেখি নাই, বা আগে কোনো ওয়ার্ডপ্রেস সাইটে এরকম ফিচার দেখি নাই যে এরকম সার্চ সিস্টেম আছে। বা হচ্ছে মানে এটা যারা কথা বলতে পারে না সে হচ্ছে আপনার নেভিগেট করতে পারবে কিবোর্ড দিয়ে। আবার হচ্ছে কেউ মনে করেন যে আপনার সার্চ সিস্টেমটা করবে ভয়েস দিয়ে, কন্ট্রোল করবে সবকিছু, মানে ফিচার অস্থির লেভেলের কাজ। তো আপনারা কখন কেউ যদি এটা করে থাকেন বা পূর্বে এরকম কোনো সাইটে দেখছেন, তো কাইন্ডলি আমাকে একটু জানাবেন। আর ফিচারটা কেমন হয়েছে আপনারা ফিডব্যাক দিবেন। তো আমি এটার একটা টিউটোরিয়াল দিব অবশ্যই। তো এটার এখনো 100% এখনো শেষ হয়নি, এই সার্চ ফাংশনটা আরো কিছু বাকি আছে। তো ওটা সম্পূর্ণ হলে এরপরে হচ্ছে আমি আপনাদেরকে এটা টিউটোরিয়াল দিয়ে দিব কিভাবে এটা করছি, কিভাবে করতে হবে না হবে। তো বিষয়টা আপনারা আশা করি বুঝতে পারছেন। যে এখন আমি সাপোজ ধরেন যে আসি হচ্ছে আমার ওয়েবসাইট, দেখেন আমি কিন্তু এখন আসি হচ্ছে আপনার কি বলে হোম পেজে আছি মূলত। তো এখন আমি হচ্ছে চলে যাব, এটা হচ্ছে সিঙ্গেল পেজ ওয়েবসাইট। ধরেন যে আমি এখন ধরেন যে কেজ স্টাডিজ পেজে চলে যাবো। আমি যদি ওকে ট্রেড পার্টনার পেজে ক্লিক করি, এখানে যদি ক্লিক করি ট্রেড পার্টনার, দেখেন আমাকে কিন্তু হচ্ছে সে ট্রেড পার্টনার পেজে নিয়ে চলে আসছে। এই যে স্ল্যাকটা দেখেন, সে আমাকে ট্রেড পার্টনার পেজে নিয়ে চলে আসছে। তো মানে আশা করি আপনারা বুঝতে পারছেন বিষয়টা কোন লেভেলের একটা কাজ হয়েছে সার্চ সিস্টেম। তো এটাই ছিল আজকের বিষয় আপনাদের সাথে শেয়ার করার অভিজ্ঞতা। তো ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। অবশ্যই আপনার মূল্যবান মন্তব্য বা কমেন্ট করবেন কেমন হয়েছে সার্চ সিস্টেমটা। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ।